হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়াবাসী রে, ও পৃথিবীর লোক রে, আমি আল্লাহ রসুল বলেছেন, কি বলেছেন? যদি কেউ পৃথিবীতে তিনটে আমল করে যেতে পারে, যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো নারী পৃথিবীতে যদি তিনখানা আমল করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দুইখানা প্রাইজ দান করবেন, তাকে আল্লাহ দুইখানা উপহার দেবেন। হযরত জাবের বলছেন, সেই তিনটে আমল কি আর প্রাইজ দুটা কি? আগে প্রাইজ দুটা শুনেলেন, ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। প্রথম নম্বর হচ্ছে মওত এসে কষ্ট পাবে না, তার মওতটা অতি আসানে হয়ে যাবে। আর দ্বিতীয় প্রাইজ হচ্ছে ওই লোকটা জান্নাতে চলে যাবে। একদিকে মওত আসানে হবে আর একদিকে লোকটা জান্নাতে চলে যাবে। আমল হচ্ছে মাত্র তিনটি, তার মধ্যে এক নম্বর হলো কমজোরকে সাহায্য করা। কোনো জায়গায় কমজোর ব্যক্তি ফেঁসে গেছে, তাকে একটু হাত দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করা। আর দুই নম্বর হলো যে ইহসানুল মামলুক, আপনার কিনা গোলামের কথা এসেছে, কিন্তু বর্তমানে তফসির হবে যে লোকটা পেটের দায়ে আপনার ঘরে লিভার খাটতে এসেছে, আপনার গাড়ির ড্রাইভার কিংবা ধরেলেন আপনার দোকানের সেলসম্যান, এই লোকটার সঙ্গে ভালো ব্যবহার করা। আর তিন নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনে, মা বাপের সঙ্গে সাফকাত করা মানে মিষ্টি ব্যবহার করা। এই তিনটে গুণ যে থাকবে তার মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তো তিনটির মধ্যে একটা হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা। তো মা বাপ এত দামি জিনিস, কিন্তু আমরা বুঝি না। তবে মা যতই দামি, বউ দাম নাই তালাই, অনেক দামি, জান্নাতের সঙ্গী। এই সঙ্গিনীকেও ভালোবাসতে হবে। যাই হোক, আমি যে কথা বলছি, জান্নাতের রাস্তায় আমরা রাস্তা দেখতে চাইছি, হাঁটতে শুরু করেছি। একটা স্টপেজ পার হলো, আমরা শিরক করব না। দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহ মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, হৃদয় জোড়ানো ব্যবহার করবে, মা বাপের মন যেন শান্তি হয়ে যায়। আপনার আমার ব্যবহারে মা বাপ যেন সন্তুষ্ট হয়ে যান। হয়ে গেল দুই। নাম্বার তিন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। রে আমার গোলামের দল, রে আমার নবী, তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন নিজের সন্তানদেরকে নিজে কেটে ফেলে না দেয়। রুজি দেওয়ার ভয়ে, খানা দেওয়ার ভয়ে ওদের মাথাতে একটা ঢুকিয়ে দাও, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকি, রুজি দেওয়ার মালিক আমি, খানা দেওয়ার মালিক আমি, আমি রব তোমাদেরকে রুজি দেব, আহার দেবেন তিনি। রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। যতদিন শ্বাস থাকবে আল্লাহকে খাবার পৌঁছাতে হবে। না চেয়ে দেখ ক্ষেতের ফসল পাই যে বৃষ্টির জল, তুই যে পেলি পুত্র কন্যাকে দিল তা বল, যার করুণায় এত পেলি তারে কেবল ভুলে গেলি, ভাবনারে ভাব তারে নিয়ে ডাকরে নিশি দিনী। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। অতএব আমার আল্লাহ বলছেন যে নবী তুমি বলে দাও তারা যেন সন্তানগুলোকে কেটে নদীতে না ফেলে দেয়, তারা যেন সন্তানগুলিকে কেটে কেটে যেন না ফেলে দেয়। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকবো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম,
হে নবী তুমি বলে দাও তারা যেন সন্তানগুলোকে কতল না করে দেয়। তাদের ভয় হচ্ছে যে তারা রুচি দিতে পারবে না, মাল দিতে পারবে না, সম্পদ নিয়ে ছেলেদেরকে সাজাতে পারবে না। আমার রব বলছেন নাহনু নারযুকুকুম ইয়াহুম, রুজি তো আমি দিব, তারপরেও যেন তারা না মরে। আপনারা কালিয়াচকে না গোলাপগঞ্জের? বৈষ্ণবনগর না, আমি থানা জিজ্ঞেস করছি। থানা বৈষ্ণবনগর? এখানে আবার বৈষ্ণবনগর থানা আছে? তো বলেন আপনারা, এই বৈষ্ণবনগর থানার লোক কোনো মা বাপকে দেখেছেন যে নিজের ছেলেকে কেটে ফেলে দিচ্ছে, খেতে দিতে পারবো না? দেখেছেন? এরা কথা বলে না। আপনারা বলছেন না, কিন্তু ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলা লয় বাবজি, পেট কাটার কথা বলছে, লাইকেশন করছে না। ওই জন্যই বললাম বাপ চুপ করেন, এটা 2024 সালের বয়ান। পেট কাটছে না, অপারেশন করে বাচ্চা বন্ধ করছে কি করছে না? আমি জীবনে ফতোয়া দিতে পারি না, আমি বলি নাই। আমার ভাষা শুনেন যে আমি ফতোয়া দিই না, এটা আমি বলি নাই। কেন? তাহলে বলা যাবে যে ওর ইলমে ছিল এই জন্য দেয় নাই। দেখেন ওই দুজন পালিয়েছে, 2 মিনিট গল্প বন্ধ হয়ে গেছে, পালিয়ে গেছে। কোন পীড়িতের পীড়িত করছে ওরা? গেল ফের গল্প করতে গেছে, চেয়ার দুটোকে পাশে পাশে রেখেছে। মাল চিনতে আমাকে বেশিক্ষণ লাগে না, যতক্ষণ ছিল 1 মিনিটও বায়ন শুনে নেই। এখন ওরা কেটে পড়েছে, জিলেপি কেচার মনে মনে করছে আমরাই চালাক, বোকাটি বসে আছে, হুঁশ নাই। তো পেট কাটা, একটা কথা বলে দিছি, তওবা করলে সব গুনার মাপ হয় তা লয়। তওবার যতগুলি শর্ত আছে তার মধ্যে 5টা না 6টা শর্ত আমি তওবার উপরে একদিন খুতবা দিলাম, গুনাহ মাপের উপরে, এই দিনাজপুরে। তো 6-7টা শর্তের ভিতরে একটা শর্ত লিখেছে, যদি তুমি কারো জমিকে দাবিয়ে রেখেছো, টাকা দাওনি, কারো গালে থাপ্পড় মেরে রেখেছো, ওর কাছে গিয়ে আগে মাপ চাইতে হবে, তারপরে মসজিদে তওবায় বসতে হবে। তুমি জমি 5 বিঘে দাবিয়ে রেখে দিয়েছো লোকের, যে তারপরে আল্লাহর কাছে তওবা করছে যে আল্লাহ মাফ করে দাও, বাহ বাহ, তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত। হবে না, ওর তওবাই কবুল হবে না। তেমনি আমি ফতোয়া দিতে পারি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। যদি আমাকে বলেন, মৌলানা সাহেব যদি বলেন যে মৌলানা আপনি তো খুব লেকচার মারছেন, তো বিসমিল্লাহটাকে একবার তর্জমা করে দেন তো ব্যাকরণ দিয়ে, আল্লাহর কসম পারবো না, পারবো না, জ্ঞান নাই, অতটা ইলম নাই। কিছু বই দেখাশোনা করে বায়ানগুলো রাখি, এই জন্য আমার জীবনে ফতোয়া দিই না, প্রশ্নের উত্তর দিতে পারি না, দিন আলোয় পারি না, পারবো না। কিন্তু এখন শোনা কথা বলবো, যেটা বলতে মানাও আছে, তাও বলবো। আমার এলাকায়, বর্ধমানে এলাকায় প্রচুর পেটের লাইকেশন চলছিল, কাটা মুসলিম মেয়েরা সব 2টা করে বাচ্চা লিচার বন্ধ করে দিচ্ছে। এক শ্রেণীর আলেম এক জায়গায় বসে বলে দিল, এদের জীবনেও তওবা কবুল হবে না। এর মানে এরা জাহান্নাম যাবে। আমি জাহান্নাম যাবে এটা আমি বলছি না। যে মেয়েটি পেট কেটে বাচ্চা বন্ধ করেছে, ওই মেয়েটি, ওর স্বামী, ওকে যারা বুদ্ধি দিয়েছে, সমর্থন করেছে, ওরা, যে ডাক্তার করেছে সে, ডাক্তারের সাথে যতজন সাহায্য করেছে তারা,
আর যে এনজিও থেকে কাজটা হয়েছে সকলকে একসঙ্গে জাহান্নাম যেতে হবে। বোন আর আমার ভাই, আমার বুবু আর আমার দোলা ভাই মিলে লাইকেশন করেছে, আর ওরা ছেলে নিবে না। শুনেলেন বোন আমার, দোলা ভাই আমার, আপনারা যা করেছেন করেছেন, এখন থেকে যদি তওবা করতে করতে মত পর্যন্ত কেঁদে দেন তো তওবা কবুল হবে না। ওই জমিওয়ালার জমিকে ফেরত দিয়ে কাঁদতে হবে। তেমনি তোমাকে আবার বাচ্চা আসার লাইনটাকে ক্লিয়ার করে দিতে হবে, তারপরে তুমি তওবার রাস্তা খুঁজে পাবে। আর তোমার যদি জরায়ু কেটে বাদ চলে গেছে তাহলে তুমি তিনখানা কেসের আসামি। এক নম্বর হচ্ছে বাঁঝাকে জিজ্ঞেস করো ছেলের কত মূল্য আছে, এতিমকে জিজ্ঞেস করো মা বাপের কত মূল্য আছে, আর ভুখাকে জিজ্ঞেস করো রুটির কত মূল্য আছে। তোমাকে আল্লাহ ছেলে নরমাল দিয়েছে, এর জন্য তুমি কেটে দিছো। যাদের 20 বছর বিয়ে হয়ে ছেলে হচ্ছে না, চোখের পানিতে তারা বালিশ ভিজিয়ে দিচ্ছে, তুমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? এক নম্বর আসামি তুমি, আল্লাহর ছেলে আসার রাস্তাটাকে চাবি লাগিয়েছো, কেটে ফেলে দিয়েছো, তালা মেরেছো। 2 নম্বর তুমি আসামি যে সন্তানগুলো পৃথিবীতে এলো না, এরা কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ এদের কারণে তোমার মসজিদ মাদ্রাসা দেখতে পেলাম না, কালাম পাকের তেলাওয়াত করতে পারলাম না। 3 নম্বর তুমি আসামি, তুমি মার্ডার কেসের আসামি, এতগুলো সন্তানকে তুমি কেটেছো। এর জন্য কোরআন বলছে খবরদার ওয়ালা তাকতুলু আওলাদাকুম, হে মা হে বাপ তুমি খবরদার সন্তানকে কাটবে না। নাহনু নারযুকুকুম, আল্লাহ নিজেই বলছেন রুজি তো আমি দিব, তাকে পৃথিবীতে যেদিন পাঠাবো ওই দিন তার রুজিটাও আমি বরাদ্দ করে দিব। রুজি দেনেওয়ালা আমি, তুমি কেন সন্তান বন্ধ করবি? জি, এক শ্রেণীর আলেম আছে, এদের মশলা খুব কড়া। আমাদের বর্ধমানে এক আলেম ছিলেন, উনি মারা গেছেন। তো ওনারকে আমরা দেখতে পেতাম, দেখলে তো ছোট ছেলে ছিলাম তখন, আমাদের বাপ দাদারা দেখেছে। তো শোনা কথাগুলো বলছি। উনি যখন মারা যান তো কাফন কিনতে হয়নি, ওনার লাশ তুলছে তো বিছানার নিচে কাফন কাটা আছে, তো সেই কাফনেই কাফন দেওয়া হয়েছে। তো অনেকে বলেন যে ওনার ছাত্র ছিল অনেক জিন, হয়তোবা জিনেরা দিয়েছে, নানা রকম কথা। আর গোটা এলাকাতে খবর হয়ে গিয়েছিল গাইবী ভাবে। কেমন? বাড়ির দরজায় ধাক্কা মারছে, মৌলানা মারা গেছে। জি, কে বলেছে? খুঁজে পেয়েছে না তাকে। আর বাইরে বের হয়ে আসছে, তার লোক দেখতে পেয়েছে না। তো ওনার অনেক ছাত্র ছিল জিন। তো এলাকায় সেই যুগে তো ফোন ছিল না, আমি দেখিনি, মানে অনেক 50 বছর আগেকার কথা ধরলেন, 40 বছর আগেকার কথা। আমি তখন হয়তো 5, 7, 10 বছরের ছেলে। তো যাই হোক, ওনার ফতোয়া খুব সূক্ষ্ম ছিল। একটা আপনাদেরকে শোনাই। একজনের বেটির বিয়ে হয়েছে, তো ঘরে ঢোল বাজিয়ে গান করছে। মানে আগেকার যুগে বেটি ছেলেরা নাচতো, গান করতো কি না? আপনাদের দিকে ছিল কি ছিল না? খুব গানের মানে ঝমকালো, মানে বাজার লাগিয়ে দিয়েছে। তো ওর মুরব্বী চাচা আছে বেঁচে, বাপটা মরে গেছে, যার বেটির বিয়ে, ভাতিজার বেটির বিয়ে, চাচা বেঁচে আছে। চাচা গিয়ে বলছে, কিরে আমি এখনো বেঁচে আছি, তুই গান বাজনা করবি? মানে তুই কি ভেবেছিস? তো ও জিজ্ঞেস করছে, তুমি কত বড় মুফতির বাচ্চা আছো? ভাতিজা বলছে, তুমি কত বড় মুফতির বাচ্চা? অমুক মৌলানার কাছে যাও, আমি শুধু এসছি, বলেছে গান করা যাবে। আচ্ছা, ওই মৌলানার নামটা আমি করছি না মাইকে, কারণ আছে ইউটিউবের যুগ। তো যাও, তোমার মুফতিগিরি শিখিয়ে দেবে। আমি জিজ্ঞেস করে এসছি, আমাকে বলেছে যে হ্যাঁ গান বাজনা করা যাবে। হ্যাঁ, মৌলানা সাহেব বলেছে? বলে হ্যাঁ, চল আমাকে নিয়ে চল সাইকেলে করে। আপনাদের এখান থেকে যেমন ভাগজান ঝনঝনিয়া মাদ্রাসা, ওই রকম কাছি চললো ভাতিজা চাচাকে নিয়ে। মৌলানা সাহেব বসে আছে, হাদিস পড়াচ্ছে, দরজায় দাঁড়িয়ে আছে, পড়ানো হলো। কি গো, কি হয়েছে রে বাবা? বলেন,
আমার ভাতিজাকে আপনি বলেছেন বিয়েতে গান বাজনা নাচ যত ইচ্ছা করা যাবে? বলে হ্যাঁ বলেছি। হ্যাঁ বলো না, এটা কেমন কথা? বলছে আপনি করছেন নাকি? বলে না, আপনার করা যাবে না, আপনার ভাতিজার করা যাবে। সেটা কি রকম? আমার গান করা যাবে না আর আমার ভাতিজার করা যাবে মানে? মৌলানা বলছে আপনি তো নামাজ পড়েন, মুসলমান, আপনার জন্য কোরআন হাদিসের আইন আছে। ও নামাজ পড়ে না, বেঈমান, ওর আবার কি ফতোয়া? ওকে আগে জিজ্ঞেস করেছি তুই নামাজ পড়িস? বলছে না। যা তুই যা করবি করবা, তোর ফের আবার ফতোয়া কি আছে? তো আপনার ভাতিজা নামাজ পড়ে না, তো ওর আবার কোরআন হাদিস থেকে জানার কি আছে? শেষ হয়ে গেছে ওখানে। ও নাচবে, ল্যাংটা হয়ে নাচবে, সবই হবে, মদ গাঞ্জা সব চলবে ওর। আর আপনি হলেন নামাজি, আপনার চলবে না বাপ। কত করা! এই আলিমরা ফতোয়া দিয়েছেন যে মেয়েটি পেট কেটে বাচ্চা বন্ধ করেছে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ও কত খুশি, পেটটা কেটে এসে গায়ে বলছে বুবুকে দিলাম কেটে, যাক গা সারা ভেজাল চুকিয়ে দিলাম। আর ওর মতো যে মেয়েগুলো আছে বলছে ঠিকই করেছিস গে, কত ভেজাল আর করবি। ও ভাবছে হয়তো ভালো কাজ করে দিয়েছি, তোর কপালে ঝাঁটা খালি মরে দেয়। মাসে ক তারিখ তখন বুঝতে পারবি। কয়টা বলা হলো? তখন থেকে এত দৌড়ে 1 কিলোমিটার হলো। কেউ বলছে 2টা, কেউ বলছে 3টে। 3 নম্বর হলো, 1 নম্বরে শির করিও না, 2 নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নম্বরে বাচ্চা বন্ধ করিও না, 4 নম্বর ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। এরা 3টে বসে থেকে 4 নম্বরে কেটে পড়ছে। এখানে যাও যাও শোনা, তাড়াতাড়ি যাও, রাস্তায় পড়ে যাও না, ভালো করে প্যান্টটা তোলো, তোমার পেছন দিক দেখা যাচ্ছে। হায়রে প্যান্ট পরার কাটিং, অর্ধেক পাছা দেখা যায়। তোলো প্যান্টটা তোলো, যাও জিলিপি খাও আর জিলিপি নিয়ে ঘর যাও। এ পাগলাকে অনেক রাতে তুলেছে, আর এই এলাকা আসবো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো। কত যে কষ্ট হচ্ছে, এই পানি খেয়ে খেয়ে চালাচ্ছি। আমি বুঝছি আমার জানে কত যেছে, 488 সুগার নিয়ে। আর আসবো না, জাল সাই ছেড়ে দিব, অন্য ব্যবসা করব। কি হলো এবার? 4 নম্বর আল্লাহ বলছেন, 4 নম্বরটা ধ্যান দিয়ে শোনেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আরেকবার বলছি, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যেখানে প্রকাশ্যে এবং গোপনে, যে জায়গায় প্রকাশ্যে এবং গোপনে, যে জায়গায় প্রকাশ্যে এবং গোপনে ফাহেশা কাজ হয়, নোংরা কাজ হয়, ওই জায়গায় তুমি দাঁড়াবে না, ওই কাজ করবে না। আল্লাহ বলেননি, বরং ওই জায়গায় দাঁড়াবে না। প্রকাশ্যে লুডু, তাস, দাবা, মদ, জুয়া, বেশ্যা চলছে, ওই জায়গায় মুমিন দাঁড়াবে না। জান্নাতে জানেওয়ালারা ওই জায়গায় দাঁড়াবে না। গোপনে চলছে জেনা, ব্যভিচার, কিংবা প্রকাশ্যে চলছে যেগুলো ফাহেসা কাজ, চুরি করা ফাহেসা কাজ, জেনা ফাহেসা কাজ, আপনার কিনা মদ, লুডু, দাবা, তাস, আপনার গুল, গুড়াকু, জর্দা, হারামখোর, এগুলো সব ফাহেসার গণনায় পড়বি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মদ খেও না। এ কথা এখানে বলেননি, অন্য জায়গায় বলেছে মদ খেও না, কিন্তু এই জায়গায় বলছে যেখানে মদ চলছে ওই জায়গায়
দাঁড়াবে না। আল্লাহ আরো একটু সাবধানটা বেশি করে দিল। আল্লাহ বলেননি যে তুমি সুদ খেও না, বরং বলছে যেখানে সুদ চলছে ওই জায়গায় তোমাকে যেন দেখতে না পায়। এর জন্য কয় মিনিট আগেই আমি বললাম যেখানে প্রকাশ্যভাবে শিরক চলে ওই জায়গায় যেন তোমাকে দেখা না যায়। তাহলে যেখানে পীরের মেলা, মাজারের মেলা, মূর্তির মেলা, আপনার মেলা খেলা চলছে, যেখানে গান বাজনা জোর আড্ডা বসছি, যে জায়গায় মেলা খেলা চলছে, গান চলছে, মেয়েদেরকে অশ্লীলভাবে নাচানো হচ্ছে, খবরদার ওই জায়গায় তুমি যেও না। জি, মেয়েরা অশ্লীলভাবে নাচছে কি নাচছে না?